আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছো? আজকে আমি কি করব তোমরা কি কেউ গেস করতে পারছো? আচ্ছা বলো তো কি বানাবো। আমি না এখানে নিয়েছি ডাল। এটা ছোলার ডাল না ঠিক বলতে পারতেছি না, তোমরা বুঝে নিও, যদি কেউ বলতে পারো আমাকে জানাইও তো। তারপর গরু গোস্ত ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি আজকে টিকিয়া বানাবো। আমি না এ নিয়ে দুইবার বানাচ্ছি টিকিয়া, এর আগে বানিয়েছি প্রায় 3-4 বছর আগে, আর এরপরে আজকে দ্বিতীয়বার বানাচ্ছি। এটা শুধু আমার পেজের জন্যই রেসিপিটা নেওয়া, না হলে আমি এগুলো করতাম না। এত কষ্ট কে করে বলো? বুটের ডাল, তারপরে বুটের ডাল না ছোলার ডাল, তারপরে গরু গোস্ত একসাথে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে নিয়েছি এলাচি, দারচিনি, তেজপাতা দিয়েছি, ছিল হলো পেঁয়াজ কুচি, ছিল হলো কাঁচামরিচ, হলুদ গুঁড়ো দিয়েছি, এটা হলো মরিচ গুঁড়ো দিয়েছি। তারপরে দিব একটু হলুদ গুঁড়ো, কালারের জন্য আমি দিয়েছি, সবাই দেয় কিনা জানি না, এটা আমি দিয়েছি। এরপরে লবণ ছিল, আদা রসুন জিরা, তারপরে ছিল হলো পেঁয়াজ, আমাদের একসাথে করে ব্লেন্ড করে, কারণ আমাদের সব তরকারি তো আদা রসুন দিতে হয়, তো এর জন্য আমি পানি দিয়ে এগুলো সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এটা যখন বলক আসবে তখন আমি কমিয়ে রেখে দেবো। আমি আজকে ফ্রিজ ধুয়েছি, এটা আমি চুলায় দিয়ে বসিয়ে রেখেছি, কারণ এটা হতে থাকুক, আমি আমার কাজগুলো করে। যখন সিদ্ধ হয়ে গেছে তখন আমি এগুলো বেটে নিয়েছি। দেখো এগুলো সব বেটেছি। অবশ্য এখানে আমি বাটার সময় না কাবাব মশলাও দিয়েছিলাম, ওই ভিডিওটা আমি নেই। আবার জিরা ফাঁকিও দিয়েছি, ধনিয়া ফাঁকিও দিয়েছি, ওই ভিডিওটাও নেওয়া হয়নি, কিন্তু আমি বলে দিয়েছি তোমরা এইরকম করে বানিও। একটা ডিম ফেটিয়ে নিয়েছি, এই ডিমটা আমার কাবাবের মধ্যে যাবে, টিকিয়ার মধ্যে যাবে, গরুর গোস্তের টিকিয়া। এরপর আমি কি দিয়েছি জানো? এটা ছিল হলো বেরেস্তা, তারপর ডিম একসাথে নিয়ে আমি মশলা করে মেখে নিয়েছি। আমার না হাত অনেক জ্বলছিল বুঝছো। এরপরে আমি টিকিয়া সাইজ করে গোল গোল করে রেখে দিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে না, খেতেও অনেক মজা হয়েছে। এগুলো আবার ভেজেছে, ভাজার সময় আমি আর ভিডিও করি না, কারণ এত না মনে থাকে না ভিডিও করতে করতে। যাই হোক, তোমরা না ভেজে নেবে, এটা বেশি তেল লাগে না ভাজার জন্য, আর আমাদের বাসায় সব তেলের খাবার বেশি খাওয়া হচ্ছে। তারপরে দেখো মাশাআল্লাহ, দেখতে কালারটা অনেক সুন্দর হয়েছে না, খেতে এত মজা হয়েছে গরম গরম। আমার কাছে না এই টিকিয়া না ভাত দিয়ে বা পোলাও দিয়ে না মজা লাগে না, আমার কাছে মজা লাগে কি জানো? যখন একদম গরম গরম ভেজে দিবে একদম শুধু খেতে আমার মজা লাগে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।